প্রাথমিকে নিয়োগ দুর্নীতি বন্ধ খামে সিবিআই এর রিপোর্ট। সিবিআই রিপোর্ট দিল মুখ বন্ধ খামে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ বন্ধ খামে সিবিআই এর রিপোর্ট। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মুখ বন্ধ খামে সিবিআই এর রিপোর্ট জমা দিল। 2022 পর্যন্ত চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম হিসেবে নথিভুক্ত ছিল এস বসু রায় অ্যান্ড কোম্পানি, আর তারপরেই বাকি বেশ কিছু বিষয়ে এই কোম্পানির সঙ্গে যুক্ত হয়, জানালো সিবিআই। এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে সামনে রেখেই আড়ালে ঠিক কি চলে এই নিয়ে সিবিআই রিপোর্ট মুখ বন্ধ খামে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মুখ বন্ধ খামে সিবিআই এর রিপোর্ট। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মুখ বন্ধ খামে সিবিআই এর রিপোর্ট। 2022 পর্যন্ত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম হিসেবে নথিভুক্ত ছিল এস বসু রায় অ্যান্ড কোম্পানি, আর তারপরই বাকি বেশ কিছু বিষয় এই কোম্পানির সঙ্গে যুক্ত হয়, এমনটাই জানালো সিবিআই। মুখ বন্ধ খামে এই রিপোর্ট জমা দিল সিবিআই মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, বিস্তারিত জানাও আমাদের। দেখো, সিবিআই এর তরফে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে সেই রিপোর্টের পাশাপাশি আজকে ইডির তরফেও একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে। ফলত এই দুই রিপোর্টে একাধিক কথা তারা উল্লেখ করছেন এবং তারা যেটা বলছেন যে এই যে এস বসু রায় অ্যান্ড কোম্পানি, যাকে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের কনফিডেন্সিয়াল সেকশন বলে অভিহিত করেছিল, এবং যে সেকশন বা যে এস বসু রায় অ্যান্ড কোম্পানির দায়িত্ব ছিল এই ধরনের ওএমআর শিট তৈরি করা এবং ওএমআর শিটের মূল্যায়ন বা পুনর্মূল্যায়ন করা, সেই ওএমআর শিটের কোম্পানিটি কিন্তু আদতে একটি চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের ফার্ম ছিল। পরবর্তী ক্ষেত্রে সেই কোম্পানির সঙ্গে একাধিক বিষয়বস্তু যোগ হয়। ফলত সিবিআই এর বক্তব্য হচ্ছে যে এই কোম্পানির কোনো রকম অভিজ্ঞতাই ছিল না যে এই ধরনের একটি বড় পরীক্ষা নিতে গেলে, অর্থাৎ টেট নিতে গেলে বা এই ধরনের একটি নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে গেলে যে কাজ করতে হয় সেই কাজ করার কোনো রকম পূর্ব অভিজ্ঞতা এই কোম্পানির ছিল না। শুধুমাত্র দুর্নীতির কারণে এই কোম্পানি গঠন করা হয়েছে বা এই কোম্পানিকে সামনে রেখে তার আড়ালে একটা বৃহত্তর দুর্নীতি হয়েছে এবং তার পেছনে একাধিক প্রভাবশালী ব্যক্তি আছে, এই মর্মেই সিবিআই কিন্তু আজকে তাদের রিপোর্ট জমা দিয়েছে। এবং তারা খুব স্পষ্ট করে বলছেন যে এই কোম্পানির সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদ বা বোর্ডেরও বেশ কিছু আধিকারিক ছিলেন যারা এই দুর্নীতিতে সহায়তা করেছিলেন। ফলত সব মিলিয়ে এই এস বসু রায় অ্যান্ড কোম্পানি, যাকে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের কনফিডেন্সিয়াল সেকশন বলে অভিহিত করেছিল, সেই সেকশনের সঙ্গে হাতে হাত মিলিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের কিছু দণ্ডমুণ্ডের কর্তা তারা কিন্তু এই দুর্নীতিতে একেবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবং তারা বলছেন খুব স্পষ্টভাবে যে বেআইনিভাবে নথি নষ্ট করা হয়েছে এবং ওএমআর শিট নষ্ট করা হয়েছে, এবং সেই ওএমআর শিট নষ্ট করবার জন্য যে আইনি প্রক্রিয়া মেনে এটা করা দরকার সেই আইনি প্রক্রিয়া করা হয়েছে বলে তারা কিন্তু মনে করছেন না। এবং সিবিআই খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে একটা উত্থাপন করেছেন এবং তারা বলেছেন যে এই যে ওএমআর শিট তৈরি করা, ওএমআর শিট বানানো, ওএমআর শিট স্ক্যান করা বা সেটাকে ডিজিটাইজ করা, এই গোটা প্রক্রিয়ার মধ্যে দুর্নীতিটা এমনভাবে সংগঠিত হয়েছে যেই দুর্নীতির মাধ্যমে কোন ব্যক্তির ওএমআর কোনটা সেটা কিন্তু সঠিকভাবে 100% নিশ্চিত হয়ে বলা অসম্ভব। এবং তারা বলছেন যে ব্যক্তি বা যে প্রার্থী যারা কিন্তু কৃতকার্য হয়েছেন এবং কৃতকার্য হওয়ার পরে যারা বর্তমানে চাকরিও করছেন, সেই ব্যক্তিরাও কিন্তু বলতে পারবেন না যে তার ওএমআর কোনটি। অর্থাৎ যাতে এই গোটা নিয়োগ প্রক্রিয়াকে অস্পষ্ট করে দেওয়া যায়, গুলিয়ে দেওয়া যায়, গোটা নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতিটাকে মানুষের সামনে ঝাপসা করে দেওয়া যায়, সেই ধরনের একটা পদ্ধতি অবলম্বন করেছিল এই এস বসু রায় অ্যান্ড কোম্পানি, এবং যার মাধ্যমে একাধিক ব্যক্তি তাদের যে এই যে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি, সেই দুর্নীতিটা তারা সংগঠিত করেছিলেন। এর পাশাপাশি তারা বলছেন যে ইতিমধ্যেই তারা কিন্তু বেশ কিছু জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছেন। সেখানে তারা বলছেন যে মহিদুল আনসারি, জাফিকুল ইসলাম, সজল কর, দেবরাজ চক্রবর্তী, বাপাইত দাশগুপ্ত এবং সৌরভ ঘোষ, এদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে এবং বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে তারা তল্লাশি চালিয়েছেন এবং সেখান থেকে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তারা উদ্ধার করতে পেরেছেন। ফলে এই সমস্ত ডকুমেন্ট তারা খতিয়ে দেখছেন। এই মর্মে সিবিআই এর তরফে যারা আইনজীবী ছিলেন তারা কিন্তু তাদের বক্তব্য পেশ করেন। তার পাশাপাশি তোমাকে বলবো যে ইডির তরফ থেকে রিপোর্ট দেওয়া হয় এবং সেই রিপোর্টে ইডি বলেছেন তারা লিস্ট অ্যান্ড বাউন্সের 8টি সম্পত্তি, যার বাজার মূল্য আনুমানিক 7,50,00,000 টাকা, সেই সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য যে প্রক্রিয়া করা দরকার
সেই প্রক্রিয়া তারা ইতিমধ্যে শুরু করেছেন। তোমাকে বলবো, বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দেশ দিয়েছেন যে তিনি এই ইডির তরফের যে রিপোর্ট রয়েছে, যেটা আজকে জমা পড়েছে এবং যেটা আগে জমা পড়েছে, তার পাশাপাশি যে সিবিআই এর রিপোর্ট রয়েছে, এই সমস্ত রিপোর্ট তিনি খতিয়ে দেখবেন এবং খতিয়ে দেখার পরে এই মামলার ক্ষেত্রে যে প্রয়োজনীয় সিদ্ধান্ত রয়েছে সেটা তিনি গ্রহণ করবেন। আগামীকাল এই মামলার বিচার পর্ব ফের কলকাতা হাইকোর্টে হবে। তার পাশাপাশি তিনি বলেছেন যে ইডির যিনি যুগ্ম অধিকর্তা আছেন, সেই যুগ্ম অধিকর্তাকে আগামীকাল হাজির থাকার জন্য তিনি অনুরোধ করেছেন এবং পাশাপাশি ইএসআই হাসপাতালের কণ্ঠস্বরের যারা স্যাম্পেল সংগ্রহ করতে পারেন, অর্থাৎ যারা ভয়েস স্যাম্পেল টেস্টের সঙ্গে অভিজ্ঞতা সম্পন্ন কোনো একজন চিকিৎসককে তিনি উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন এবং এই প্রক্রিয়া কতক্ষণের হয়, কতটা সময় লাগে এবং কি কি পদ্ধতি মেনে এই প্রক্রিয়া হয় সেটা জানবার জন্যই কিন্তু তিনি সেই চিকিৎসককে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। ফলত এই সমস্ত রিপোর্ট দেখে আগামীকাল গোটা বিষয়টা এই বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হবেন এবং কলকাতা হাইকোর্টের তরফে কিছু প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মুখ বন্ধ খামে রিপোর্ট জমা দিল সিবিআই এবং একের পর এক তথ্য যা সামনে এসেছে সেটা মারাত্মক। তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, দেবরাজ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি হয়েছে, মুর্শিদাবাদে জাফিকুল ইসলামের বাড়িতেও তল্লাশি হয়েছে এবং বেআইনিভাবে নিয়োগ সংক্রান্ত নথি নষ্টের অভিযোগ করছে সিবিআই। কার ওইমার সেটা যাতে কেউ বলতে না পারে সেভাবেই দুর্নীতির পরিকল্পনা করা হয়, এমনটাই জানিয়েছে সিবিআই এবং বোর্ডের কর্মীরাও যুক্ত ছিল এই দুর্নীতির সঙ্গে। এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে সামনে রেখেই তার আড়ালে চলছিল দুর্নীতি, এমনটাই জানিয়েছে সিবিআই। 2022 পর্যন্ত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম হিসেবে নথিভুক্ত ছিল এই এস বসু রায় অ্যান্ড কোম্পানি, আর তারপরেই বাকি বেশ কিছু বিষয় যেটা এই কোম্পানির সঙ্গে যুক্ত হয় এবং এই কোম্পানিকে সামনে রেখে পেছনে দুর্নীতি চলে, এমনটাই জানিয়েছে সিবিআই।